ভুলি নাই, নামাজ পড়ে না কিন্তু সকালের নাস্তা বন্ধ করি নাই। আমি আল্লাহর কুদরতের কদমে সিজদা লাগাই না, কিন্তু আমি আল্লাহ তার অক্সিজেনের বাতাস বন্ধ করে দেই নাই। আমার কুদরতের কদমে সিজদা দেওয়ার জন্য মুয়াজ্জিনরে দিয়া দিনে 5 ওয়াক্ত নামাজে 5 বার তারে ডাকলাম, হাইয়া আলাস সালাহ। আমার বান্দা নামাজে আসে নাই, কিন্তু বান্দার খানা আমি বন্ধ করি নাই। দুনিয়ার কোন জায়গায় তার জন্য প্রতিবন্ধকতা সৃষ্টি করি নাই। তার ইচ্ছার বিরুদ্ধে চলতে হবে এমন কোন বাধ্যবাধকতা আমি আল্লাহ তারে দেই নাই। কিন্তু দেখো, আমার বান্দারে দিয়া ইবলিস শয়তান তারে ওয়াসওয়াসা দিয়া গুনাহ করায় ফালাইছে। আমি আমার বান্দা গুনাহ করার সময় যেমনি ভাবে তারে ভুলি নাই, শয়তানের ওয়াসওয়াসা শেষ হতে দেরি হয়েছে, আমার বান্দা আবার আমার কুদরতের কদমে লুটায়া পড়তে দেরি করে নাই। ফেরেশতারা রে ও ফেরেশতারা, আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, রব্বুল ইজ্জত ফেরেশতাদের সামনে গৌরব করে, আল্লাহ গৌরব করে কয়, দেখো আমার বান্দারা আমি রব্বুল আলামিনকে কি পরিমাণে ভয় করে দেখো, কি পরিমাণে ভয় করে দেখো। শয়তানের ওয়াসওয়াসায় গুনাহ করে ফেলেছে, কিন্তু আমি রব্বুল ইজ্জতের দরবারে তওবা করতে আমার বান্দা ভুলে নাই, ভুলে নাই, ভুলে নাই। মুসলমানেরা রে, আমার নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে জবাব দিলেন, সাহাবীরা রে, রব্বুল ইজ্জত ঈমানদারদেরকে ডাক দিয়া বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ বলে, ঈমানদাররা রে, তোমরা আমি আল্লাহকে ভয় করো। শোনো, যদি কোনো বান্দা আল্লাহকে ভয় করে, আল্লাহর কোনো লাভ হয় না, লাভ হয় বান্দার। সুবহানাল্লাহ। যদি দুনিয়ার কোনো মানুষ রব্বুল ইজ্জতকে ভয় করে, লাভ আল্লাহর হয় না, লাভ হয় বান্দার। যদি আল্লাহকে ভয় না করে যদি সে পাপের কাজে লিপ্ত হয়, তবে আল্লাহর কোনো ক্ষতি হয় না, ক্ষতি হয় বান্দার। কিন্তু আল্লাহ যে বড় শখ কইরা ঘরে বানাইছে, ঘরের সবচেয়ে ছোট সন্তানটা মা বাবার বেশি আদরের থাকে, ঘরের সবচেয়ে বড় সন্তানটা মা বাবার অত্যন্ত বেশি আদরের সন্তান থাকে। মেজ সন্তানগুলি মা বাবারে কষ্ট দিলে যতটা কষ্ট পায়, বড় সন্তানের কাছ থেকে কিংবা একেবারে ছোট সন্তানের কাছ থেকে কষ্ট পাইলে কষ্টের পরিমাণ কি কম থাকে না বেশি হয়? বেশি হয়। কেননা বড় সন্তানটা অন্যরকম প্রিয়, ছোট সন্তানটা অন্যরকম প্রিয়। রব্বুল ইজ্জত তো মায়া করে বান্দা বানাইছে, মায়া করে। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এই মায়ার বান্দাগুলো যখন গুনাহ করে রে, আমার রব্বুল ইজ্জত এই মায়ার বান্দাগুলোর গুনাহ করার পরে যখন বাম কাদের ফেরেশতা তারা গুনাহ লেখার জন্য তৈরি হয়, আল্লাহ কুদরতের দরবার থেকে আওয়াজ দেয়, ফেরেশতা একটু রাখ, একটু অপেক্ষা কর। ফেরেশতা বলে, আল্লাহ আপনার হুকুম মানছি, অপেক্ষা করলাম, কিন্তু জানতে বড় মনে চায় রে মালিক। নেক আমল করবে মনে নিয়ত করার সাথে সাথে ডান কাদের ফেরেশতা খাতায় তুলে দেয়, কিন্তু গুনাহ করার পরেও আমারে কেন আপনি লিখতে বাধা দিলেন? রব্বুল ইজ্জত জবাব দেয়, ফেরেশতা রে, আমি জানি আমার বান্দা যে কোনো মুহূর্তে আমার দরবারে তওবা করবে। আমার বান্দা আমার দরবারে তওবা করার সাথে সাথে আমি আমার বান্দারে মাফ করে দিব। আল্লাহু আকবার। আমার বান্দা তওবা করলেই তো আমি মাফ কইরা দেব। তুই লেখা শুধু শুধু খাতা নষ্ট করার দরকার কি, আবার কাটা লাগবো? ও ফেরেশতা অপেক্ষা কর। নবী বলেন,
সকালে কেউ যদি গুনাহ করে জোহর পর্যন্ত আল্লাহ বান্দার জন্য অপেক্ষা করে। জোহরের নামাজে নি বান্দা আসে, আইসা নি আল্লাহর দরবারে ক্ষমা চায়, মালিক মাফ করে দাও রে মালিক, গুনাহ করে ফেলেছি, ইচ্ছাই করেছি, শয়তানের ওয়াসওয়াসায় করেছি। আমার নবী বলেন রব্বুল ইজ্জাতের দরবারে যখন কোন বান্দা গুনাহ করার পরে ফিরে আসে, আমার আল্লাহ কতটা খুশি হয় তোমরা জানো নি? সাহাবায়ে কেরাম বলেন নবী গো কি পরিমাণে খুশি হয়? আমার নবী বলেন শোনো তাইলে, তুমি যদি একাকী মরুভূমিতে একটা উট নিয়ে রওনা করো, হাদিস, তুমি যদি শুধুমাত্র একটা উট নিয়ে মরুভূমিতে একা একা রওনা করো দীর্ঘ পথ, উটের পিঠে তোমার খাদ্য, উটের পিঠেই তোমার প্রয়োজনীয় জিনিসপত্র, দীর্ঘক্ষণ চলতে 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 যখন ক্লান্ত হয়ে যাইবা, মরুভূমির মাঝখানে যদি 2-4টা খেজুর গাছের ছায়া পাও, তুমি সেই জায়গায় যদি একটু আরাম করার জন্য, ক্লান্তি দূর করার জন্য সেখানে যদি অবস্থান করো, দেখা গেল কোনো বান্দা অনেক বেশি ক্লান্ত থাকলে ঘুম চলে আসে। আমার নবী বলেন কোন বান্দা যদি ঘুমায় গেল, ঘুম থেকে জায়গা যদি দেখে সে আছে কিন্তু উটটা নাই, যেই উটের পিঠে তার পানি, যেই উটের পিঠে তার খানা, যেই উটের পিঠে তার প্রয়োজনীয় সমস্ত জিনিসপত্র, যেই উটটা মরুভূমি পাড়ি দেওয়ার একমাত্র সম্বল অবলম্বন, এই উটটা হারায় গেলে ওই লোকটার ভিতরে কেমন একটা হাহাকার লাগে। ওই লোকটার ভিতরে যতটা হাহাকার লাগে রে, বান্দা যখন গুনার দিকে ধাবিত হয়, রব্বুল ইজ্জাতের দরবারে কুদরতি জালালিয়তে আমার আল্লাহ তার চাইতো অনেক বেশি হাহাকার করে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, الصلاة والسلام عليك يا شفيع المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله، الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، الصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين، وعلى آله وأصحابه وأولياء ملته وعلماء أهل سنته أجمعين. أما بعد
فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون الله أكبر بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وابتغوا إليه وسيلة وجاهدوا في سبيله لعلكم تفلحون فقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آله سيدنا محبت بولن اللهم صل على سيدنا وعلى آله سيدنا তৌফিক দিও গো আল্লাহ গুনাহ হইতে বাঁচিবার আমল করিতে দিও সুন্নত নবী মুস্তাফার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা যারা গেল ওই মদিনায় তারা বড়ই ভাগ্যবান পাবে তারা নবীজির শাফাত কঠিন হাশরের ময়দান আল্লাহুম্মা সাল্লি লাস্টে সাউন্ডটা লাস্টে কেন ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমরা সবাই গুনাহগার গো নবীজি আপনায় দেখি না সেই কারণে রোজ হাসরে আমাদেরকে ভুলেন না আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা গুনাহগারের গুনাহ ঝরে নবী দুরুদে আপনার গুনাহগারের গুনাহ ঝরে নবী দুরুদে রোজ হাসরে পার করিবেন রোজ হাসরে পার করিবেন উম্মত গুনাহগার নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা রহমাতাল লিল আলামিন নবী উম্মতের কান্ডার রহমাতাল লিল আলামিন নবী উম্মতের কান্ডার
শাফাআত করে রোজ হাসরে শাফাআত করে রোজ হাসরে উম্মত করবেন পার নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু মওতের তুফান আসবে যখন নবী আমার মওতের তুফান আসবে যখন নবী দয়া করে দেখাইয়েন দয়া করে দেখাইয়েন চেহারায়ে আনোয়ার নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উচ্চ আওয়াজে সকলে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করার নিয়তে জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। আরো একবার শুকরিয়া আদায় করবো এজন্য যে মহান পরওয়ারদিগারে আলম মেহেরবানি করে আজকে 2024 সালের 16ই নভেম্বর দিবাগত রাতে ঐতিহ্যবাহী গাজীপুর জেলাধীন শ্রীপুর থানাধীন শ্রীপুর পৌরসভার ভিতরে হযরতুল আল্লামা আহাদ চাঁদ শ্রীপুরী রহমতুল্লাহ তাআলা আলাইহি মাজার শরীফ প্রাঙ্গণে পীরে কামেল হযরত মাওলানা আবু আলী আকন্দ নকশবন্দি মুজাদ্দিদি পীরে কামেল শ্রীপুরী রহমতুল্লাহ আলাইহির দরবার শরীফে আয়োজিত 49তম পবিত্র উরুস ও ওয়াজ মাহফিলে আমাদেরকে অবস্থান করার এবং বসার যে সুযোগ যে তৌফিক রব্বুল আলামিন এনায়েত করেছেন তার জন্য সকলে জবান খুলে উচ্চ আওয়াজে আরো একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম সরকারে কায়নাত সৈয়দুল মুরসালিন খাতিমুন নবীন রাহমাতুল লিল আলামিন নূরে মুজাসসাম নূরুন আলা নূর হায়াতুন নবী জিন্দা নবী নবীদের নবী উম্মতের কান্ডারি নবী শাফাআতের কান্ডারি নবী হাউজে কাউসারের মালিক নবী আমার নূর নবীজির নূরানি কদম মোবারকে মহান রব্বুল আলামিন যেন কবুল করেন জবান খুলে পড়ি আমিন আমিন। অধ্যকার আয়োজিত 49তম পবিত্র উরুস ও ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব জনাব শাহজাদা মোহাম্মদ আবুল ফজল আকন্দ বেলাল অবসরপ্রাপ্ত বিজিবি অফিসার, আজকের মাহফিলের যিনি প্রধান মেহমান গাজীপুর শ্রীপুরের মমতাজিয়া দরবার শরীফের পীর সাহেব কেবলা পীরে কামেল পীরজাদা হযরত মাওলানা এস এম রুহুল আমিন সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, বিশেষ আলোচক হিসেবে আমার পূর্বে প্রাঞ্জল ভাষায় দীর্ঘক্ষণ কোরআনুল করিম এবং সুন্নাহ মুবারকের আলোকে আলোচনা পেশ করেছেন বহু ভাষাবিদ মুফাসসিরে কোরআন হযরতুল আল্লামা
হযরত মাওলানা শহীদুল্লাহ পাঠান সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, কুতুববাগ জামে মসজিদ, ফার্মগেট, ঢাকার সম্মানিত খতিবে মুকাররম, উপস্থিত দিগার উলামায়ে কেরাম, আমার সম্মুখে উপস্থিত দিনদার ইমানদার মুসলমান মুত্তাকি ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, রাস্তাঘাট দোকানপাট থেকে দূর দূরান্ত থেকে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদেরকে যারা এই মুহূর্তে সরাসরি দেখছেন, সকলকে উদ্দেশ্য করে সালাম আরজ করে আমি আমার খুতবায় তেলাওয়াতকৃত আয়াতে কারিমার উপর আলোচনায় প্রবেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজরিন, মাহফিল কর্তৃপক্ষ যারা আছেন আপনাদের বিশেষ দৃষ্টি আকর্ষণ করছি, স্টেজের পিছন থেকে যারা কথা বলছে ওনাদেরকে যদি একটু আস্তে কথা বলতেন তাইলে আমাদের জন্য একটু উপকার হইতো। আমরা এখানে অনেকগুলো মানুষ আছি, বা একটু যদি দূরে গিয়া কথা বলতো তাইলে ভালো হইতো। আর যদি মনে চায় মাহফিলে আসতে তাইলে ওয়েলকাম, আমাদের পক্ষ থেকে সাদরে আমন্ত্রণ। স্টেজে যারা আছেন আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, কেউ কাউরে খোসাইবেন না, ডাকবেন না, কারো দিকে কেউ চাইবেন না, শুধু আমার দিকে চাই থাকবেন। আর স্টেজ থেকে নামবেন না, নতুন করে উঠবেন না, টোটাল নিষেধ। মানুষ যদি 5 জন থাকে, এই 5 জনে যা ওয়াজ করবো, মানুষ যদি 5 লাখ থাকে এই একই ওয়াজ করবো। আমি এরকম মানুষ। যদি প্রমাণ দেখতে চান, করোনার সময় মসজিদে 10 জনের বেশি মুসল্লি অনুমতি ছিল না, এই সময়ের ওয়াজ দেখবেন, ভিডিও আছে। আবার মসজিদ ভরা 3 তলা বইরা মুসল্লি লিয়ে ওয়াজ করছে, এই সময়ের ভিডিও আছে। দোনো ভিডিওর ওয়াজে পার্থক্য করতে পারতেন না। আল্লাহর বান্দা যদি একজনও থাকে, তার সামনে আল্লাহর কোরআনুল কারীম থেকে সঠিক কথাগুলো এমনভাবে তুলে ধরব, 1 লক্ষ মানুষের জন্য যেমন তার জন্য তেমন। আল্লাহ তাআলা আমাদেরকে তার পবিত্র কোরআনুল কারীমের পরিপূর্ণ বরকত, তার হাবিব সরকারে কায়নাত সাইয়্যিদুল মুরসালিন খাতিমুন নবীন রাহমাতুল লিল আলামিন নূরে মুজাসসাম নূর নবীজির ওসিলায় আমাদেরকে নসিব করুক। সবাই পড়েন আমিন। সম্মানিত হাজরিন, আমি আলোচনা করার নিয়তে কোরআনুল কারীমের 3টা সূরা থেকে 3টা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সূরা হাশর থেকে 18 নম্বর আয়াত, সূরা আলে ইমরান থেকে 102 নম্বর আয়াত, সূরা মায়দা থেকে 35 নম্বর আয়াত। 3 জায়গা থেকে 3টা আয়াতে কারিমা তেলাওয়াত করার উদ্দেশ্য হলো এই আয়াতে কারিমাগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ একটার সাথে আরেকটা সামঞ্জস্যপূর্ণ। সূরা হাশরের প্রথম থেকে যদি অর্থাৎ আমি যে খুতবায় তেলাওয়াত করেছি প্রথম আয়াত 18 নম্বর আয়াতে কারিমা থেকে যদি আলোচনা আরম্ভ করি, তাহলে প্রথমেই বলতে হয় সূরা আল হাশর। হাশরের দিনের কথা তো মোটামুটি সবারই জানা আছে। হাশরের ময়দানের বহু কথা সূরা হাশরে আল্লাহ তাআলা উল্লেখ করছেন, কিন্তু 18 নম্বর আয়াতে আইসা একটু ব্যতিক্রম কথা আল্লাহ বলেছেন। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন।
রব্বুল আলামিন কালামে হাকিমের সূরা হাশরের 18 নম্বর আয়াতে কারিমায় আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা